ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে। বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩ দশক পর আবারও আলোচনায় এসেছে তার মৃত্যুর রহস্য ও হত্যা মামলা। গত ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার করা হয় খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে। এরপর থেকেই মামলাটি তদন্ত ও পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকু বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন সহ মোট ১১ জনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুল সাত্তার, সাজু এবং রেজবি আহমেদ ওরফে ফরহাদ। মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট তারিখ নির্ধারিত হয়েছে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। এদিকে ছেলের মৃত্যুর বিচার দেখতে এখনো অপেক্ষায় রয়েছেন মা নীলা চৌধুরী। তিনি বলেন, প্রধান আসামি সহ যারা এখনো বাইরে রয়েছেন তাদের গ্রেফতার করা হোক, কেউ যেন পালিয়ে যেতে না পারে। মা হিসেবে তিনি তার ছেলের হত্যার বিচার দেখতে চান বলেও জানান। মরারও সময় নেই আম্মা। সালমানের শেষ কথায় আজও কাঁদেন তার মা। সালমান শাহর মৃত্যুর আগের দিন ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর ছেলের সঙ্গে শেষবার কথা হয়েছিল নীলা চৌধুরীর। সেদিন তিনি সালমানকে তাঁদের সঙ্গে সিলেট যেতে বলেছেন। মায়ের ভাষ্য অনুযায়ী ছেলেকে তিনি বলেছিলেন, কাজের ব্যস্ততার মধ্যে কিছুদিন বিশ্রাম নিলে ভালো লাগবে। জবাবে সালমান নাকি বলেছিলেন, এত মানুষের লোক নিয়ে আমার কাছে বিশ্রাম তো দূরে থাক, আমার মরারও সময় নেই আম্মা। সালমানের এই কথায় আজও তাড়া করে ফেরে তার মাকে। কান্নাজড়িত কণ্ঠে নীলা চৌধুরী প্রশ্ন করেন, যে ছেলে আগের দিন বলেছিল তার মরারও সময় নেই, সে কিভাবে পরদিন আত্মহত্যা করতে পারে? তবে এটি নীলা চৌধুরীর বক্তব্য ও দীর্ঘদিনের সন্দেহের অংশ। সালমান শাহর মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন সময় ভিন্ন তদন্ত ও আইনি প্রক্রিয়া হয়েছে। বর্তমান হত্যা মামলার তদন্তে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। আমার ইমন, মায়ের কাছে সালমান আজও সেই ছেলে। সালমান শাহর মা তাকে শুধু একজন জনপ্রিয় নায়ক হিসেবে দেখেননি, তার কাছে সালমান ছিলেন ইমন, যে ছেলে মায়ের সঙ্গে জীবনের নানা বিষয় ভাগ করে নিত। তোমার এত ভালোবাসা। নীলা চৌধুরীর ভাষ্য অনুযায়ী সালমান তার কাজ, বন্ধু, সিনেমা সবকিছুই মায়ের সঙ্গে আলোচনা করতেন। মায়ের দাবি, ছেলে মানসিকভাবে অস্থির থাকলেও তিনি তা বুঝতে পারতেন। সালমানের পারিবারিক জীবন নিয়েও তার মা বিভিন্ন অভিযোগ করেছেন। বিশেষ করে সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নীলা চৌধুরী নানা দাবি করেছেন। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণের বিষয়টি তদন্ত আদালতের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। কাজের ব্যস্ততায় নিজের জন্য সময় পেতেন না সালমান। ক্যারিয়ারের ব্যস্ত সময় একের পর এক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সালমান শাহ। শুটিং, প্রচারণা ও অন্যান্য দায়িত্বের কারণে নিজের জন্য সময় বের করাও কঠিন হয়ে পড়েছিল বলে জানান তার মা। নীলা চৌধুরীর স্মৃতিতে ছেলে সময় মতো খাওয়ার সুযোগও পেতেন, এমনকি ব্যস্ততার কারণে শপিংয়ে যাওয়ার সময়ও কমে গিয়েছিল। মায়ের সঙ্গে ছেলের পছন্দের মিলও ছিল, তাই ছেলের পোশাক আশাকের অনেক কিছুই তিনি নিজেই কিনে দিতেন বলে জানান। ৪ ভরি সোনার চেইন মায়ের কাছে ইমনের শেষ স্মৃতিগুলোর একটি। সালমান শাহর মৃত্যুর পর তার মায়ের কাছে রয়ে গেছে কিছু স্মৃতি, কিছু ছবি আর সন্তানের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিগত কিছু জিনিস। এর মধ্যে সবচেয়ে আবেগঘন একটি স্মৃতি হলো ৪ ভরি ওজনের একটি সোনার চেইন। নীলা চৌধুরীর ভাষ্য অনুযায়ী সালমানের গলা থেকে তিনি চেইনটি নিয়েছিলেন। এখনো সেটি তার কাছে সন্তানের স্মৃতি হিসেবে রয়েছে। তিনি বলেন, ইমনের গলা থেকে ৪ ভরি স্বর্ণের চেইনটা আমি নিয়েছিলাম, সেই চেইন আমি সঙ্গে রাখি, এটাই আমার কাছে আমার ইমন। প্রায় ৩ দশক পেরিয়ে গেলেও ছেলেকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি এই মা। আজও তার কণ্ঠে ফিরে আসে সেই নাম, আমার ইমন। সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে হওয়া হত্যা মামলার তদন্ত এখন কোন দিকে যায়, কারা গ্রেফতার হন এবং ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন আদালতে কি তথ্য আসে, সেদিকে এখন নজর ভুক্তভোগী পরিবার ও চলচ্চিত্র প্রেমীদের। সালমান শাহর মৃত্যু প্রকৃত রহস্যের জট খুলবে কিনা, নাকি আরও দীর্ঘ হবে অপেক্ষা, তার উত্তর মিলবে তদন্ত ও বিচারিক প্রক্রিয়াতেই। বাংলার জানালায় জহিরুল ইসলাম।